হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে প্রত্যেক দিন মানে তোমরা অনেকেই কমেন্টে বলো দিদিভাই ঝাঁটা হাতে তোমাকে দেখি সকালবেলা, তো এটা হাতে নিয়েই শুরু হয় দিনটা। কারণ তোমাদের বারবারই বলি, দেখেছো ঘরের চালটা দেখো আমাদের, তাহলে ভালো বুঝতে পারবে কত পাতা দেখো ঘরের চালে, তাহলে উঠোনে কত পাতা পড়ে। চারিদিকে গাছ যেহেতু, আর এত আম ধরেছে গাছগুলোতে, তো গাছ যে মানে গাছের ডালগুলো যে কেটে দেবে সেরকম কোনো উপায় নেই, কারণ প্রচুর আম ধরেছে প্রত্যেকটা গাছে। অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কত আম ধরেছে, একটু বড় হোক আমগুলো, যেহেতু এখন সবে আমের গুটি। তো সে যাই হোক, দেখো ঘরটার ঝাঁটপাট দিয়ে এবার সামনেটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমি ব্রাশটাও করে নিচ্ছি। রোজ দিন না কাজকর্ম করে তারপরে ব্রাশ করে ওই যে পড়াতে বসতে অনেকটা দেরি হয়ে যায়। আজকে ভাবলাম ঝাঁট দিতে দিতেই ব্রাশটা করে রাখি। আর এমনিতেও আজকে না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, গতকাল রাতে খাওয়া হয়নি, ওই কারণে মনে হচ্ছে প্রচণ্ড খিদেটা পেয়েছে। ব্রাশ করে আগে কিছু খেয়ে নেবো, নিয়ে তারপরে পড়াতে বসবো। তো দেখো এগুলো সব মানে পাতাগুলো না ওই যে সকালের দিকটা একটুখানি কম থাকে, কেন বলো তো, সন্ধ্যের মুখে আমি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার রাখি, যেহেতু সন্ধ্যের সময় ঘর উঠোন ভালো করে ঝাঁট দিয়ে নিই, আর ওই কারণে সকালবেলাটা একটুখানি কম থাকে। আবার দুপুরবেলা যখন ওই যে হালকা ওই যে ঝিরিঝিরি যে হাওয়াটা হয় না, মানে ঝিরিঝিরি হাওয়া নয়, শিরশিরে হাওয়া, মানে হালকা হালকা বইবে, ওতে না প্রচুর পাতা যেমন পড়ে আর আমের মুকুলও সেরকম পড়ে, মানে শুকনো মুকুল যেগুলো শুকিয়ে গিয়েছে, যেগুলোতে আম আসেনি। সে যাই হোক, ওই কারণে উঠোনটা এত বেশি নোংরা থাকে আমার ভালো লাগে না দেখতে। সকালে ঘুম থেকে উঠেই ওই বাসি উঠোন আর বাসি ঘর ঝাড় দিতেই সবচেয়ে বেশি সময় যায়। তো সে যাই হোক, দেখো এদিকটা ঝাঁটপাট দিয়ে নিচ্ছে। আর মানে আগে তোমাদের সাথে শেয়ার করতাম হচ্ছে মুরগি বের করছি বা খাওয়াচ্ছি, এখন না সেই দায়িত্বটা তোমাদের দাদাভাই নিয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি আসার পর থেকে ও ওই দায়িত্বটা নিয়েছে। মোটামুটি সকালবেলাটা আমার আর ওই মুরগির দিকে তাকাতে হয় না, ও মুরগিকে বের করে খেতে দেয়, ওষুধ খাওয়ায়, মানে সবটাই ও দেখে। মুরগির দিকে কোনো ঝামেলাই আর এখন আমাকে নিতে হয় না। তো সে যাই হোক, দেখো ওই যে কিছু মুরগি না যেগুলো একদম ছোট ছোট ছানা ছিল, বড় হয়ে গিয়েছে, সেগুলোকে ওই জালের মধ্যে রাখা হয়েছে। আর এর মধ্যে আবার ছোট ছোট 10টা ছানা হয়েছে, মানে মুরগির ছোট ছোট ছানা। মোটামুটি 1 2 3 4 করতে করতে না বাড়িতে এখন 43টা না 43টা নয় 42টা মুরগি হয়ে গিয়েছে, মানে ছোট বড় করে। তো ওই যে দেখো তোমাদের দাদাভাই একটা ওই যে কার্টুনে যে মুরগি রাখতাম না, ওই কার্টুনটাও বের করেছে। আমারও এই দিকটায় দেখো ঝাঁটপাট দেওয়া পরিষ্কার হয়ে গিয়েছে। আর তারপরে দেখো এই যে চলে আসলাম মাছের দোকানে। আজকে দিদি বাড়ি থেকে বাবা আসবে আমাদের বাড়িতে, তো ওই কারণে ভাবলাম একটুখানি বড় মাছ কিছু যদি পাওয়া যায়। তারপরে এসে দেখলাম এই যে আমাদের জামাই সম্পর্কে হয়, তো মাছ নিয়ে এসছে। তো আমি দেখছিলাম এখানে কি কি মাছ রয়েছে, তো দেখলাম তেলাপিয়া রয়েছে আর রূপচাঁদ মাছটা যেহেতু পুকুরে সবসময় পাওয়া যায়, মানে আমাদের পুকুরে পাই, আর বড় তেলাপিয়া অত সহজে পাওয়া যায় না। তেলাপিয়া রয়েছে কিন্তু ছোট, তো ভাবলাম বড় তেলাপিয়াই নিয়ে নিই। তো এই কারণে দেখো এখানে প্রায় 1 কেজি মতন তেলাপিয়া নিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের পাশের বাড়ির যাদের বাড়ি, এই যে দেখো যে বাড়ির পাশে দাঁড়িয়েছে, এই দিদিরাও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমার বাবা আসবে, যেহেতু আমাদের যে পুজোটা হলো না মানসিক পুজো, তারপরে না মাংস টাংস কিছুই খাওয়ানো হয়নি বাবাকে। বাবা চলে গিয়েছিল, যেহেতু দোল পূর্ণিমা ছিল। বাবা চলে গিয়েছিল বলতে দিদির বাড়ি থেকে একটুখানি ঘুরে এসেছিল, আসার পথে বলেছিলাম আমাদের বাড়িতে ঢুকবে, তো ওই কারণে বাবা আজকে আসছে। তো ওই জন্য মাছ নিয়ে নিলাম, দুটো বড় বড় একদম, দুটো মাছে মানে 1 কেজির গায়ে হয়ে গিয়েছে দুটো মাছ, তার মানে বুঝতে পারছো কত বড় বড় তেলাপিয়া। তো দুটো কিনে আর রেখে দিলাম, শাশুড়িমা ওই দিকটায় কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এই দিকটায় দেখো বিছানা টিছানা গোছাতে চলে আসলাম। আর বিছানা গোছাবো তার আগে দেখছি যে ওই যে একদম পুরো নাইটি থেকে শুরু করে গামছা, একদম ওই যে খাটের যেগুলোতে মশারি টানে
না, ওর মধ্যে থাকলে না কিছু আমার সত্যিই ভাল লাগে না, রাগ হয় যেন মনে হচ্ছে চারিদিকটা পরিষ্কার থাকলে খাটের চারিদিকটা দেখতে ভালো লাগবে। তো ওই কারণে সমস্তটা গুছিয়ে নিলাম। আর যেহেতু দীক্ষা নিয়েছি, গলায় তুলসী কাঠের মালা রয়েছে, 24 ঘন্টা তো রাখতেই হবে, মোটামুটি একদিন অবশ্যই রাখতে হবে। তারপরে আমি ইচ্ছে করলে পরে থাকতে পারবো, আর নয়তো কিন্তু খুলে রেখে দিতে পারি। কোনো অসুবিধায় পড়লে বা কোনো কিছু মানে কি বলবো, কোনো কারণে ঠাকুরের নাম জপ করতে হলে তো সে কারণে আমি আবার গলায় এটা ধারণ করতে পারি, এরকমভাবেই বলে দিয়েছেন গুরুদেব। তো এই কারণে যেহেতু প্রচণ্ড গরম আর গলায় পড়ে থাকা তো একেবারেই অসম্ভব, 24 ঘন্টা হয়ে যাবে আজকে স্নানের পরই, তো 24 ঘন্টা হয়ে গেলে তারপরে এটা খুলে সুন্দর একটা জায়গায় রেখে দিতে বলেছেন। তো ঠাকুর ঘরেও রাখতে পারো বা কোনো কৌটোয় ভরে ভালো জায়গায় রেখে দিতে হবে। আবার যখন এটা গলায় ধারণ করব, গুরুদেবের শেখানো মন্ত্র দিয়ে 3 বার মন্ত্র জপ করে গলায় পরে নিতে হবে। তো এরকম নিয়ম রয়েছে। তো যেহেতু প্রচণ্ড গরম, গলার মধ্যে না ওই যে পড়া অভ্যেস নেই, তো কুটকুট করছে, তো ভাবলাম স্নান সেরে উঠে এটা খুলে রেখে দেবো। এদিকটায় দেখো বিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেল। বিছানার চাদরটা না প্রায় 10 দিন 12 দিন মতন হয়ে গেল। আর এবার হচ্ছে তুলে কেচে নেবো আর কি। 15 দিনের বেশি বিছানার চাদর আমার পেতে রাখতে ভালো লাগে না, নোংরা হোক আর না হোক আমি সবসময় চেঞ্জ করি। আর তার উপরে এখন যেহেতু গরম, চারিদিকে ধুলো বালি, তো ওই কারণে আরও বেশি। আসলে কি বলতো, সবসময়ের জন্য একদম মানে কি বলবো হাইজিনিক মেনটেন করার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আমি অন্তত চেষ্টা করি। এবার দেখো বাড়িতে নিশ্চয়ই আমার একার সংসার নয়, সবাই রয়েছে, শাশুড়ি মা রয়েছে, তারপরে আমাদের বাড়ি যেহেতু আমার ভাসুরের ছেলে রয়েছে, দেখো নোংরা চোংরা সবাই মিলে করে আর পরিষ্কার আমি একা করি, এরকম হচ্ছে ব্যাপার। তো তবুও চারিদিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে নিজের ঘর, নিজের জামা কাপড়, ব্যবহার জিনিস, তারপরে বাসন কোসন সবটাই মাটির বাড়িতে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই রাখার চেষ্টা করি। আর সেই সকাল থেকে একদম শুরু হয় ওই যে হাতে ঝাঁটা নিয়ে, তোমরা বলো না, হাতে ঝাঁটা নিয়েই আমার দিনটা শুরু হয়, আবার সেই হাতে ঝাঁটা দিয়েই দিনটা শেষ হয়, এরকম। মোটামুটি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার উপরে এই যে কাদা কাদা বাসন, একই বাসন 3 বেলা ধুতে কার ভালো লাগে ভাই, কার ভালো লাগে আমি বুঝি না। কিন্তু তবুও এই ভালো না লাগাটাকেও ভালো লাগিয়ে নিতে হবে, ভালো লাগিয়ে নিয়েই আমাদের সংসার জীবনে প্রবেশ করতে হয়, আর সংসার জীবনের মধ্যে দিয়েই একদম জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দিতে হয়। এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, কড়াইটা মেজে নেবো, আবার রান্না বান্না রয়েছে। আর এমনিতেও এখন না ওই যে বেলাটা একটুখানি বড়, ওই জন্য একটুখানি সময় পেয়ে যাই। এখনো কিন্তু ওই যে 7:40 মতন হয়েছে, বাসনগুলো মেজে নিলে মোটামুটি সকালের কাজবাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি গিয়ে পড়াতে বসতে পারবো। অনেকেই আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তো একজন আমাকে কমেন্ট করেছো যে রিঙ্কি বনু, তো ও রিঙ্কি বনুর একটা চ্যানেলও রয়েছে, তো রিঙ্কি বনু আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই কথা বলার সময় এতবার চুল নাড়ো কেন? আসলে কি বলো তো, আগের দিনে যে ব্লগটা তোমরা দেখেছো সেই ব্লগে আমি একটুখানি সময় কথা বলেছি, আর আমি চুলে না শ্যাম্পু করেছিলাম, চুলটা ভেজা ছিল যেহেতু, তো ওই কারণে কথা বলার সময় চুলটাতে একটুখানি বারবার বেশি হাত পড়ে গিয়েছে, হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে চুলটা শুকনো করছিলাম, সঙ্গে তোমাদের সাথে কথা বলছিলাম। যেহেতু একটা খোলামেলা জায়গায় এসে তোমাদের সাথে কথা বলছিলাম, মৃদুমন্দ হাওয়া বইছিল, ওই কারণে আমি বারবার চুলে হাত দিচ্ছিলাম। তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমার মানে কি বলবো কোশ্চেনের অ্যান্সারটা নিশ্চয়ই পেয়ে গিয়েছো। সে যাই হোক, দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই একদম বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেল। বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে কড়াটা আবার মেজে নেবো। আর এই দিকটায় দেখো মাদুর, তারপরে বসার জায়গাগুলোও রেখে দিয়েছে আমার শাশুড়ি মা, তো ওগুলোও জলে ধুয়ে নিতে হবে। আগের দিন যেহেতু উঠোনে বসে খাওয়া হয়েছিল সবকিছু পেতে, তো ওই কারণে। তারপরে দেখো দুপুরে রান্নার ধারে চলে আসলাম। আজকে না বড় হাঁড়িতে করে ভাত বসিয়েছি, যেহেতু সবাই খাবে অনেকে, আর ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে একটা শুক্তো রান্না করছি। গরমের দিনে শুক্তো, চাটনি বা টক এই জাতীয় জিনিসগুলো না খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো এই যে তেলাপিয়া মাছগুলো 10 পিস হয়েছে, 2টো তেলাপিয়া মাছ কেটে একদম পুরো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, বড়ি দিয়ে ঝাল করব। আর এখানে দেখো শুক্তো করছি কি দিয়ে একটুখানি বলে দেই, সজনে ডাঁটা দিয়েছি, উচ্ছে দিয়েছি, তারপরে বেগুন দিয়েছি, আর মিষ্টি আলু, যেটাকে অনেকেও বলো লাল আলু, তো লাল আলু বা মিষ্টি আলু সেটাও দিয়েছি। দিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটা শুক্তো হবে। তো নিরামিষ শুক্তো তো হয়, তো যেহেতু বাড়িতে চিংড়ি রয়েছে তো ভাবলাম চিংড়ি দিয়ে শুক্তোটা বানাই, বেশ ভালোও লাগবে খেতে। শুক্তো অনেকভাবে বানানো যায়, হচ্ছে দুধ দিয়েও শুক্তো বানানো যায়, আর এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতির শুক্তো, যেটা মোটামুটি নিত্যদিন মানে রোজ দিন খাওয়া হয়, তাই এর মধ্যে কোনো দুধ বা বড়ি আমি অ্যাড করছি না, যেহেতু বাড়িতে চিংড়ি মাছ রয়েছে তাই দিয়েই রান্নাটা করছি। এত গরম পড়েছে, উনুনের ধারে বসে রান্না করা যে কি কষ্টের, মানে কি চাপের হয়ে গিয়েছে কি বলবো। এখন উনুনের যে তাপটা না, যেন মনে হচ্ছে আমি এক্ষুনি আগুনে ঝলসে যাব, আবার মনে হচ্ছে কখন যেন স্নান করব, এরকম মনে হচ্ছে। তো সে যাই হোক, ওখানে শুক্তোটা রান্না হয়ে গিয়েছে, আর তারপর
তারপরে দেখো মাছের ঝালটা করে নিয়েছিলাম। মাছের ঝাল এই যে টক বগিয়ে ফুটছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মাছের ঝাল বলো আর তরকারি বলো, কারণ কি একা একা সব কিছু করতে হচ্ছে তো, আর এমনিতে বেলাও হয়ে গিয়েছে, ওইদিকে এখনো মাংস কাটা হয়নি। আর আমার এদিকে দেখো 2 তরকারি ভাত হয়ে গিয়েছে। আর মাংস কাটার জন্য আজকে যেহেতু আমার শ্বশুরবাড়ির এদিকটা তোমাদের সাথে বলেছিলাম না যে হচ্ছে হাঁসের মাংসটা বেশি খায় বা হাঁসের মাংসের চলটা বেশি রয়েছে, তো ওই কারণে হাঁস মানে আমাদের ঘরেরই একটা হাঁস ছিল, ওই হাঁসটা মেরে দেওয়া হয়েছে। আর ওই যে জল টল আমি গরম করে দিয়েছি, দিয়ে আর তোমাদের দাদাভাই ওই দিকটায় মাংস কাটছে আর আমি এই দিকটায় মাংসের সমস্ত মশলা রেডি করে নিচ্ছি। মাংসটা যেহেতু আমি রান্না করব না, পাশের বাড়ি যা রয়েছে তো ওই দিদিভাই রান্না করবে। হাঁসের মাংস তো আমি নইব একদমই রান্না করতে মানে পারলেও আমি রিস্ক নিয়ে করি না। আর মুরগির মাংস তাই খুব কমই আমি রান্না করেছি, মাংসটা অতটা আমি রান্না করি না, যেন মনে হয় বাড়ির বড়দেরকে দিয়ে করালেই বেশি ভালো হবে, কারণ যেহেতু ভালো খাবার যারা পারদর্শী তাদেরকে দিয়ে করানো উচিত। আমি আবার মানে চাইনিজ অনেক ডিশ পারি, কিন্তু ওই যে সরাসরি বাঙালিয়ানায় মাংস না খুব ভালো হয়তো পারি না, নয়তো আমি বলবো যে চেষ্টা করি না, আমি তাই পারি না হয়তো। তো সে যাই হোক, দেখো ওই দিকটায় ভাত হয়ে গিয়েছে, 2টো তরকারি একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আর সমস্ত মশলাগুলো এখানে বেটে রেডি করে গুছিয়ে আমি যাব স্নানে। আর ওই দিদিভাই এসে রান্না করবে। উনুনের ধারে 2-1টা জ্বালনি রয়েছে, আর 2-1টা কাঠকুটো এনে রেখে দিয়ে আমি চলে যাব স্নানে। জিরে বেটে নিচ্ছি এখানে, আদা আর রসুন পেস্ট করে নিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো তো রয়েছে, হলুদ গুঁড়ো, গরম মশলাটা বেটে নিতে হবে, তো গরম মশলাটা সব শেষে লাগবে, যেহেতু গরম মশলা আগে থেকে বেটে রাখলে না গরম মশলার সেন্টটাই চলে যায়, তো এই কারণে গরম মশলাটা আর বাটলাম না। ওদিকটায় আদা জিরে বেটে দিয়েছি, এবারে দেখো রসুনগুলো বেটে দিলাম। চলো, তোমাদের দাদাভাই দিকটায় মাংস কাটছে, একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে, একদমই হাতে সময় নেই তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এই যে ও হাঁসের মাংসটা কাটছে, আর আমি ওই দিকটা এবারে চলে যাব স্নানে। স্নান টান সেরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে না সব ভাত তরকারি সবই শেষ হয়ে গিয়েছিল, তাই রাতের বেলা আবার আমাকে রান্না করতে বসতে হয়েছে। কিছু করার নেই, যেহেতু বাড়িতে অনেকেই রয়েছে, অনেকে বলতে আমার দিদি শাশুড়ি এসেছে, আর আমরা বাড়িতে 5 জন, আবার আমার দিদি শাশুড়ি মানে 6 জন, তো 6 জন মানুষ, দুবেলার রান্না বান্না তো হয়ে ওঠে না, একদম অল্প জনের হয়ে যায়, যে দুপুরের রান্না রাতে থেকে যায় হয়ে যায়, কিন্তু যখন 6-7 জন হয়ে যায় না ফ্যামিলিতে, তখন রান্না করে উঠতে অনেক বেশি সময় লাগে, আর যেন 3বারই রান্না করতে হয়, মানে সকালেও সন্ধ্যায়ও আবার হচ্ছে দুপুরেও 3বারই রান্না করে নিতে হয়। তো এই কারণে এই কয়েকদিন আমার খুব বেশি কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। যারা প্রথম থেকে আমাকে দেখেছো আর এখন যারা দেখছো, দেখবে আমার শরীরের একটুখানি অবনতি হয়েছে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকটা বেশি রোগা হয়ে গিয়েছি আমার মনে হচ্ছে। তো সে যাই হোক, একটুখানি সংসারের চাপ কখনো বেড়ে যাবে কখনো কমে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে ভাবলে হবে না, কিছু করার নেই। যেহেতু এই বেলায় বড় হাঁড়িতে ভাত করেছিলাম, এই বেলাও তো দেখো বড় হাঁড়িতে ভাতটা করে নিলাম, আর ওই যে হাঁড়ি আর চেঞ্জ করলাম না, যেটা মাজা রয়েছে সেটা মাজাই থাক, সেটাই আর হাত দিলাম না। বড় হাঁড়িতে অল্প একটুখানি ভাত ছিল, ওতে আবার চাল দিয়ে ভাত করে নিয়েছি। আর এখানে দেখো কলা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর কয়েকটা মাছ ছিল, মাছ দিয়ে রান্না করেছি। মাছ ছিল না, মাছ ধরেছিল তোমাদের দাদাভাই, সন্ধ্যের মুখে জাল দিয়েছিল, মানে জাল ফেলেছিল পুকুরে, সেখান থেকে কয়েকটা মাছ পেয়েছিল, ছোট বড় পুঁটি মাছ, ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা, তো সেগুলো দিয়ে আমি রাতের তরকারিটা কমপ্লিট করে নিলাম। দেখো এদিকটা ভাত হয়ে গেল, এদিকটা তরকারি কমপ্লিট। রাতের ডিনার আমরা নিয়ে চলে আসলাম ঘরে, শাশুড়ি মা শ্বশুর ওনারা অনেক রাতে খায় যেহেতু, তো এই কারণে তোমাদের দাদা ভাইয়ের আমার খাবার নিয়ে চলে আসলাম। চলো, আজকে সারাদিনটা আমার এভাবেই কেটে গেল। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো বা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই দিদিভাইকে একটু সাপোর্ট করো, দিদিভাইয়ের পাশে থেকো, কারণ আমি যে পরিবারে বিলং করি সেখান থেকে আমাকে একটুখানি সাপোর্ট করলে আমি সত্যি বলছি অনেক 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 বেশি উন্নতি করতে পারবো সংসারের জন্য। তো চলো, আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, বাই।